আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো যারা নতুন বিদেশে আসতে চান তাদেরকে উদ্দেশ্যে, আর যারা আমার ভিডিওটি দেখছেন এবং আপনারও অনেক কাজে লাগবে। যদি আপনার আশেপাশে কেউ বিদেশে আসতে চায় এবং আপনার আত্মীয় স্বজনকে যদি পাঠাতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। মধ্যপ্রাচ্যে আসার জন্য যে বিষয়গুলোর উপর আপনাকে মনে রাখতে হবে, এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে কিন্তু অনেক সাপ্লাই কোম্পানি আছে। তো এই সাপ্লাই কোম্পানিগুলো আমরা কিভাবে চিনব এবং এই সাপ্লাই কোম্পানিগুলো আমরা কিভাবে এড়িয়ে চলব, সেই আমরা কিভাবে সাপ্লাই কোম্পানিগুলো চিনব, আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিবেন। আশা করি আমি পরে যে ইনফরমেশনগুলো দেব আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করি। আমরা কিভাবে চিনতে পারি যে এটা সাপ্লাই কোম্পানি, এবং কিভাবে আমরা বুঝবো যে আমরা কি সাপ্লাই কোম্পানিতে ভিসা লাগালাম নাকি আমরা ডাইরেক্ট কোম্পানিতে ভিসা লাগালাম। এই বিষয়গুলো চেনার জন্য আমি কয়েকটি বিষয় বলবো, যে বিষয়গুলো আপনারা কিন্তু দেখে একটু হলেও এস্টিমেট করতে পারবেন যে না, এটা সাপ্লাই কোম্পানি। তাই আমি প্রথমেই আপনাদের বলবো যে প্রথমে আপনি যে কোম্পানিটা আসবেন সেই কোম্পানিটার নাম দেখবেন। যদি সেই কোম্পানির নাম হয় এমন যে নামের পরে হিউম্যান রিসার্চ কোম্পানি, এমন কোম্পানি হলে আপনারা বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি। যদি আপনারা এটা দালাল যদি ওইভাবে না বলে যে এটা এই কোম্পানি, শুধু একটু বলবেন যে কোম্পানির ফার্স্ট নাম কি, তারপরে আপনি সেই কোম্পানির নামটা গিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন। ইউটিউবে সার্চ দেওয়ার পরে দেখবেন এর বিষয়ে কোনো ভিডিও আছে নাকি। এরপরে আপনি গুগলে যা সার্চ দিবেন যে এই কোম্পানির কোনো ইনফরমেশন আমি জানতে পারবো নাকি। তে আপনি এইভাবে কিন্তু জানতে পারেন। এরপরে আপনি যে বিষয়টা জানবেন যে বেশিরভাগ সাপ্লাই কোম্পানি কিন্তু আপনাদের দেশে যখন ভিসা পাঠায় তখন বলে যেটা ক্লিনার এবং লোড আনলোডিংয়ের কাজ। যখনই আপনার এই ছোট মাছ এটা বলে আপনার এই কাজগুলোর কথা শুনবেন, বা আপনাকে যদি দালাল বলে এই কাজগুলোর পাঠাবো, যে ক্লিনারের কাজ পাঠাবো বা লোড আনলোডিংয়ের কাজ পাঠাবো, তাহলে আপনি বুঝবেন যে এটাও হতে পারে একটা সাপ্লাই কোম্পানি। বুঝতে পারছেন? তখন আপনার উচিত হবে যে আপনি ওই কোম্পানির ডিটেলসটা জানার চেষ্টা করবেন, যে কোম্পানি কি, কোথায়, কিভাবে কাজ দেয়। এই বিষয়ে কিন্তু আপনি জানতে হবে আপনাকে। তাহলে তাছাড়া না হলে কিন্তু আপনাকে অনেক খেসারত দিতে হবে এই বিষয়ে। এরপর আর একভাবে আপনাদের বলবো যে ক্লিনার, হসপিটাল ক্লিনার এবং মার্কেট ক্লিনার, হসপিটাল এবং মার্কেট ক্লিনার। কিন্তু আপনাকে যখন ভিসা দিবে ওই ভিসার উপরে সে মার্কেট বা হসপিটালের নাম কিন্তু থাকবে না। আপনি দেখবেন যে মার্কেট ক্লিনার বলছে, কিন্তু ওই মার্কেটের নাম থাকা লাগবে। যেমন এদেশের যে কোনো মার্কেট থাকলে আপনার কোন লুলু হাইপার বা আপনি কোন বিভিন্ন মার্কেট আছে, মার্কেটে নামের শেষে মার্কেট লেখা থাকে। যদি আপনি ওই মার্কেটে আসেন তাহলে আপনার ওই মার্কেটের নাম লেখা থাকবে যে মার্কেট থেকে আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে।
এবং আপনার যদি হসপিটাল ক্লিনার বা হসপিটালে কাজ থাকে তবুও আপনার কোম্পানির নাম থাকবে যে কোনো হসপিটালের নাম। যদি দেখেন না কোনো হসপিটালের নাম নেই, কোনো মার্কেটের নাম নেই, অন্য কোনো নাম আছে, তাহলে মনে করবেন যে এটা সাপ্লাই কোম্পানি। বুঝতে পারছেন? আমার কথাগুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয়গুলো দেখতে পারলে মনে করবেন এটা সাপ্লাই কোম্পানি। এরপরে সাপ্লাই কোম্পানির আর একটা বিষয় হলো, সাপ্লাই কোম্পানির যে কোনো মানুষের নাম থাকবে, মানুষের নাম। এই মানুষের নামে শেষে হিউম্যান রিসার্চ থাকতে পারে এবং অন্য কিছু থাকতে পারে। তো আপনারা খুবই দেখে শুনে আসবেন। আর এখন কিন্তু ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, বা আপনি বলেন ইউটিউব, সব কিছু কিন্তু আপনার সামনে আছে। শুধু আমি বলবো, আমার ভাইদের বলবো, বাংলাদেশি ভাইদের, ভাই এত টাকা দিয়ে আপনারা আসেন, এত টাকা দিয়ে এসে যদি এখানে কাজ করতে না পারেন, খুবই কম বেতনে কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের এসে কোনো লাভ হবে না। তাই দেখে শুনে আসতে হবে। আমি চাই আমার দেশের মানুষ যেন এই বিদেশের মাটিতে এসে কোনো বিপদে না পড়ে। আপনাকে অনেকে মানুষই ঠগানোর জন্য কিন্তু এই বিদেশে বসে আছে, অনেক দালাল আছে যারা আপনাকে ঠগানোর জন্য কিন্তু বসে আছে। আপনার এই বিষয়গুলো দেখে আসতে হবে। তো আমি যে বিষয়গুলো বললাম আপনাদেরকে, আপনারা যদি এই বিষয়গুলো একটু দেখে আসেন, তো অবশ্যই আপনারা কিন্তু সাপ্লাই কোম্পানি এবং আসল কোম্পানি বুঝতে পারবেন। আপনার আসল কোম্পানি যখন ভিসা দেবে, আপনার ডাইরেক্টলি আসল কোম্পানির নাম থাকবে এবং আপনি কোন পজিশনে আসছেন, ক্লিনার পজিশনে ক্লিনার লেখা থাকবে, এবং যদি আপনার লেবার ইসেতে আসেন তাহলে লেবার লেখা থাকবে। আপনি যদি অন্য আদার্স যে কোনো পদে আসেন সেই পদের নাম লেখা থাকবে। আর সাপ্লাই কোম্পানি আপনার জেনারেল ওয়ার্কারও লেখা থাকতে পারে এবং ক্লিনারও লেখা থাকতে পারে। আপনার লেখা থাকবে জেনারেল ওয়ার্কার। দেখবেন আপনার সব জায়গায় ক্লিনার লেখা আছে, পাসপোর্ট বা আপনার ইসেতে আপনার কাগজপাতিতে দালালরা কিন্তু সেভাবে আপনাকে ক্লিনার দিয়ে দিবে বা লোড আনলোডের কাজের ওই বিষয় দিয়ে দিবে। কিন্তু আপনি দেখবেন ভিসার উপরে কি আছে, আরবিতে না জানলে আপনি একটা ছবি তুলবেন, একটা গুগল অ্যাকাউন্ট থেকে একটা অ্যাপস নামাবেন, ট্রান্সলেট অ্যাপস নামানোর পরে আপনাকে ট্রান্সলেশন করবেন, বাংলাতেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন। ইংলিশে করে দেখবেন যে এটা কোন ধরনের ভিসা। যদি জেনারেল ওয়ার্কার হয় তাহলে বুঝবেন, আপনি একটু জোর দিয়ে দেখবেন যে এটা সাপ্লাই কোম্পানি হলেও হতে পারে। তো এটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর যদি এই বিষয়টা চেক না করতে পারেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি আশা করি পরবর্তীতে সেই নিয়ে আমি ভিডিও তৈরি করব। তে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কিভাবে সাপ্লাই কোম্পানির চেক করব। সবাই এই বিষয়গুলো দেখবেন এবং আমি ভিডিওটি শেষ করতে চাই এবং শেষে বলতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিবেন। আশা করি আমি আরও ইনফরমেশন আপনাদের দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।